নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি খুবই সহজভাবে পালং শাকের ডালনা বানিয়ে দেখাবো। ভীষণই সোজা বানানো, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। পালং শাকের ডালনা বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটাকে বেশ ভালো করে বেছে নিয়েছি। এবার আমি এই শাকটাকে কেটে নেব। পালং শাকটাকে আমি কেটে নেব। প্রথমে এই অংশগুলো বাদ দিয়ে দেব। শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, এরকম ছোট ছোট করে। একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু ডালনা হবে সেই জন্যই ছোট ছোট করে কাটছি। এটা চচ্চড়ি হলে একটু বড় বড় করে কেটে নিতে হয়। কিছু শাক আমার কাটা হয়ে গেছে। এবার একটা চুবড়িতে রেখে দেব। শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি শাকটাকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেটাও দেখে নিন। এখানে আমি আলু কেটে নিয়েছি। আজ আমি শুধু আলু দিয়ে ডালনা বানিয়ে দেখাবো। আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, একটু ছোট ছোট করে কেটেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর আছে আদা। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা আমি শুরু করে দেব। প্রথমে পালং শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য কড়াতে কিছুটা জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেছে, পালং শাকটা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। একটা চুবড়িতে ঢেলে নিয়েছি। এবার এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দেব। কেটে রাখা আলুও দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে ভাপানো পালং শাকটা দিয়ে দেব। এটাকেও একই সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে গ্রেট করা আদা দিয়ে দেব। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। একবার নাড়াচাড়া করে দেব। এবার এতে আরও একটু জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেব।
চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ম্যাশার দিয়ে আলু আর শাকটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে দেখুন। আলু আর শাকটা ভেঙে ভেঙে গেছে দেখুন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা ভেঙে দেব আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এবার কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এবার এটাকে শাকে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়ে দিতে হবে। এবার এতে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। পালং শাকের ডালনাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই কম সময়ে পালং শাকের ডালনা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।